আমাদের ব্যাংক ট্রানজ্যাকশন আপলোড করা হলো, ইনভয়েস এন্ট্রি করা হলো। ইনভয়েস এন্ট্রি করার আগে কাস্টমার এন্ট্রি করা হলো। এবার আমরা বিল এন্ট্রি করব। চলুন কী করে বিল এন্ট্রি করতে হয় সেটা আমরা দেখি। আমরা আর একটা ট্যাব নেই, এখানে আমরা এক্সপেন্স ক্লিক করি। এক্সপেন্সের আন্ডারে বিল রয়েছে। এই হলো বিল। আমরা বিল এন্ট্রি করব। দেখেন বিলের পেজটাতে কোনো বিল আপলোড করা নাই বা এন্ট্রি করা নাই। আমরা বিল এন্ট্রি করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে আপলোড ফ্রম কম্পিউটার, আর একটা হচ্ছে ক্রিয়েট বিল। আমরা আপাতত ক্রিয়েট বিল করে এন্ট্রি করব। ক্রিয়েট বিল, আমাদের বিল এন্ট্রি করার পেজটা চলে আসছে। আমরা প্রথমে লিখব সাপ্লায়ারের নাম। আমরা সাপ্লায়ারের নাম টাইপ করতে পারি। তো আমাদের সাপ্লায়ার কোথায় আছে, আমাদেরকে ক্লায়েন্ট সাপ্লায়ারের ইনভয়েস আমাদেরকে দিবেন। এই হলো দুইটা ইনভয়েস আমাকে স্যাম্পল বেসিস দিয়েছেন, বা আমি স্যাম্পল বেসিস দুইটা ইনভয়েস ক্রিয়েট করব। সাউথ গ্রানাইট এটা একটা, আমরা এটা ওপেন করলাম। এখান থেকে নামটা কপি করে নেই, এখানে পেস্ট করি। সাউথ গ্রানাইট অ্যাড নিউ করতে হবে, যেহেতু সাউথ গ্রানাইট আগে থেকে কুইকবুকে এন্ট্রি করা নাই। অ্যাড করলাম। সাপ্লায়ারের প্রোফাইল এন্ট্রি করার ইন্টারফেসটা চলে আসছে। আমি সবগুলো বক্স এন্ট্রি করার দরকার নেই, শুধু সাউথ নামটা এন্ট্রি করে সেভ দিব। সেভ হয়ে গেল। টার্ম 30 ডেজ থাকুক। বিল ডেট, আমরা বিল ডেটটা দেখে আসি। ইনভয়েস ডেটটাই হচ্ছে বিল ডেট। বিল ডেট, ডিউ ডেট 1 মাস পরে। বিল নাম্বার, এটাই বিল নাম্বার। ট্যাগটা দরকার নাই। অ্যামাউন্ট, ক্যাটাগরি, আমার এটা কি খরচ, আমরা একটু দেখি কি খরচ, জিনিসটা কি। এটা হচ্ছে গ্রানাইট সাপ্লাই করা হয়েছে, তার মানে ফ্লোরের জন্য গ্রানাইট দেওয়া হয়েছে। এটা অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড হবে। আমরা এখানে ক্যাটাগরি দিব কস্ট অফ সেলস অথবা কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে। ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিয়ে আসি। অ্যামাউন্টটা কপি করে নিয়ে আসি। ভ্যাট, তার আগে হচ্ছে ভ্যাট ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে। ইনক্লুসিভ, ভ্যাটের পরিমাণটা দিব আমরা 20%। হয়ে গেল। আমরা একটা ফাইল অ্যাটাচ করব। কোন ফাইলটা, যে ফাইলটা থেকে ডাটা ইম্পোর্ট করলাম, আমরা এই ইনভয়েসটা অ্যাটাচ করলাম। দেন সেভ অ্যান্ড ক্লোজ। দেখি একটা ইনভয়েস এন্ট্রি হয়ে যাওয়ার কথা। বিলটা আমাদের আনপেইডে এন্ট্রি হয়ে গেছে। দেখি আমরা আনপেইডে দেখতে পাচ্ছি। ফর রিভিউ প্যানেলে থাকবে না, কারণ এটা রিভিউ হয়ে গেছে। ঠিক আছে। এরপর আমরা যখন পেমেন্ট দিব তখন এটা আনপেইড থেকে পেইডে চলে যাবে। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে আরেকটা বিল এন্ট্রি দিই। দ্বিতীয় পদ্ধতি বলতে আপলোড ফ্রম কম্পিউটার। আমরা কোন বিলটা এন্ট্রি দিব, 3 রিংস, এই বিলটা এন্ট্রি দিব। ওপেন। একটা বিষয় দেখেন, এতক্ষণ কিন্তু ফর রিভিউ প্যানেলে কোনো বিল ছিল না। আমি দ্বিতীয় পদ্ধতিতে যে বিলটা আপলোড করলাম
তখনই ফর রিভিউ প্যানেলে আমার এই বিলটা দেখাচ্ছে, আর আনপেইডে দেখাচ্ছে একটা। অর্থাৎ আমি যে বিলটা কম্পিউটার থেকে দ্বিতীয় পদ্ধতিতে আপলোড করলাম সেটা এখন আমরা রিভিউ প্যানেলে দেখতে পাচ্ছি, অর্থাৎ রিভিউ ট্যাবে দেখতে পাচ্ছি। তো এখন এটা আমাকে রিভিউ করব, অর্থাৎ যদি সঠিক থেকে থাকে তাহলে রিভিউ সঠিক থাকবে, আমরা রিভিউটা করে ফেলি। ঠিক আছে, যেমন ধরেন সোর্স ফাইল, সাপ্লায়ারের নাম ঠিক আছে, বিল নাম্বার ঠিক আছে, বিল ডেট ঠিক আছে, ক্যাটাগরিটা ঠিক আছে মনে হয় না, ক্যাটাগরি ঠিক আছে, আমরা একটু দেখি ডিউ ডেট হয়তো ঠিক আছে কিনা আমরা দেখব। আমরা রিভিউতে ক্লিক করি, তার আগে এখানে আমরা দেখি ড্রপডাউন ক্লিক করে দেখি কী কী আছে। ডিলিট করা যাবে আর রিভিউ করা যাবে, অ্যাকশনে ডিলিট করা যাবে আর রিভিউ করা যাবে। আমরা রিভিউটা করি। রিভিউ বলতে আমরা টোটাল বিলটাকে দেখব। পেইর নামটা আসে নাই, তার মানে আমার পেইর নামটা আনতে হবে। এখানে পেইর নামটা হয় টাইপ করতে হবে, আমি টাইপ করে দিই 3RINGS 3, আমি টাইপ করে দিলাম। দেখেন আবার সাপ্লায়ারের নাম এন্ট্রি করার প্যানেলটা ইন্টারফেসটা চলে আসছে। আমি সেভ দিই। এরপর হচ্ছে ডিউ ডেট, বিল ডেট কি 7 আছে, আমরা একটু বড় করে দেখি। হ্যাঁ, এটা 7 আছে। ডিউ ডেট এখানে আছে 6/2, এখানে আছে 6/2, ঠিক আছে। অ্যামাউন্ট দেখুন, কুইকবুক কিন্তু নিজে থেকে অনেকগুলো ডাটা সে নিয়ে নিছে। এটা একটা মানে আরও কুইক পদ্ধতি, আমি একটা একটা করে এন্ট্রি করতে পারি, অথবা আমরা আপলোড ফ্রম কম্পিউটার, আমার সরাসরি যদি আমরা ইনভয়েস হাতে থাকে আমি সরাসরি ইনভয়েসটাকে সরাসরি এখানে কুইকবুকে আপলোড করে নিতে পারি। সেই ক্ষেত্রে কুইকবুক অনেকগুলো ডাটা নিজে থেকে রিড করে নিবে এবং তার প্রয়োজনীয় জায়গায় সে ইনপুট দিয়ে নিবে। যেমন দেখেন আমার শুধু পেইড নামটা সে নিতে পারে না, বাট বিল ডেট, ডিউ ডেট, অ্যামাউন্ট, ট্যাক্স টাইপ 20%, ট্যাক্স অ্যামাউন্ট, ডেসক্রিপশনটা সঠিকভাবে নেয় না। ঠিক আছে, ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে ডেসক্রিপশনটা বসায় দিই। তারপর হচ্ছে ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি, ডেসক্রিপশনটা এখানে কপি করে বসায় দিই। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্যাটাগরি, এটা সে ঠিক মতো নেয় না, এটা হবে কস্ট অফ গুডস সোল্ড। এটা আমি এই কারণেই রিভিউ করতে হয়। এখানে আমি কস্ট অফ সেলস। বিল নাম্বার সঠিক নিছে, হ্যাঁ বিল নাম্বার সঠিক নিছে। যদি মেমো অর্থাৎ আর কোনো অতিরিক্ত কিছু থাকে মেমো হিসাবে আমি অ্যাড করতে পারি। স্প্লিটটা পরে দেখাবো। স্প্লিট বলতে যেটা বোঝায় সেটা হলো একই ইনভয়েসে 2-3টা বিল যদি থাকে তখন আমরা ওই একটা বিলকে 2-3টা ভাগে ভাগ করে দিতে পারবো, সেটা আমরা অন্য কোনো ভিডিওতে দেখব। আচ্ছা, এরপরে আর কোনো কিছু দেওয়ার নাই। আমি যদি বিলটা ডিলিট করে দিতে চাই ডিলিট করে দিতে পারবো। নাও আমি দিব হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ। আমার সেভ অ্যান্ড ক্লোজ, আমার রিভিউ করা হয়ে গেছে। দেখেন বিল কিন্তু আর রিভিউ প্যানেলে রিভিউ ট্যাবের আন্ডারে বিলটা নাই, এখন চলে গেছে আনপেইডে। আনপেইডে প্রথমে ছিল একটা, দ্বিতীয়বার যেটা আপলোড ফ্রম কম্পিউটারের মাধ্যমে যে বিলটা আপলোড করলাম সেটা রিভিউ করার পর আমার আনপেইডে চলে আসছে। এবার হচ্ছে আমি যদি পেইড করে দিই তখন আমার এই পেইডে চলে যাবে। এবার আরেকটা বিল এন্ট্রি করি এক্সেল দেখে। আমরা তো এতক্ষণ বিল এন্ট্রি করা দেখলাম হচ্ছে ইনভয়েস দেখে বা বিল দেখে, একটা বিল দেখে দেখে ম্যানুয়ালি এন্ট্রি করলাম, আরেকটা করলাম হচ্ছে সরাসরি আপলোড। এবার আমরা এক্সেল দেখে একটা বিল এন্ট্রি করব। আমরা অ্যাড বিলে ক্লিক করি, অ্যাড বিলে ক্লিক করলাম, ক্রিয়েট বিল। এখানে আমি সাপ্লায়ারের নামটা এক্সেল থেকে নিয়ে আসি। প্রথম দুইটা আমাদের হয়ে গেছে, দ্বিতীয়টা করব, এটা করব। প্রথমে আমাদের নামটা কী চাই, প্রথমে আমাদের কী দিতে হবে, সাপ্লায়ারের নাম। আমরা সাপ্লায়ারের নাম হচ্ছে এটা, সাপ্লায়ারের নাম নিলাম, কপি করে নেই, সাপ্লায়ারের নাম পেস্ট করি। সাপ্লায়ার আমার আগে থেকে ইম্পোর্ট করা ছিল, তাই ডেক্সন পেইন্ট আগে থেকে ছিল, তাই আমি এটা সিলেক্ট করে দেবো। এখন আর আমার অ্যাড নিউ করা লাগবে না, দিলাম। তারপর হচ্ছে দেখেন সাপ্লায়ারের অ্যাড্রেসটা চলে আসছে। টার্মস 30 ডেজ, বিল ডেট, আমরা বিল ডেটটা এক্সেল থেকে নিয়ে আসি। এই হচ্ছে বিল ডেট, পেস্ট। 30 ডেজ যেহেতু আছে, ডিউ ডেট অটোমেটিক নিয়ে নেবে। বিল নাম্বার আমার এই হচ্ছে বিল নাম্বার, বিল নাম্বার ট্যাগ দিব না। ক্যাটাগরি আমি এখানে ডেসক্রিপশনটা দেখে বুঝবো ক্যাটাগরিটা কি দিতে হবে।
এখানে যদিও আমার দেয়া আছে, আমার অফিস সাপ্লাইজ বলা আছে, দিলাম অফিস সাপ্লাইজ ক্যাটাগরি। যদি এটা না দেয়া থাকতো তাহলে কি করতাম? আচ্ছা, আমি ধরা যাক এটা দেয়া নাই, তাহলে আমরা কি করব? আমরা আগে ডেসক্রিপশনটা কপি করে ডেসক্রিপশনটা দেখব। ডেসক্রিপশনে আগে পেস্ট করে ফেলি, এবং ডেসক্রিপশন দেখে আমরা বুঝবো যে এটা আমার কি আইটেম, তাহলে ক্যাটাগরি হবে কি আমার বুঝতে সুবিধা হবে। আমার ডেসক্রিপশন দেখে আমি বুঝতে পারবো যে আমার ক্যাটাগরিটা কি হবে। স্বাভাবিকভাবে এটা আমার অফিস সাপ্লাইজ হবে। যদিও আমার অফিস সাপ্লাইজ চার্ট অফ অ্যাকাউন্টসটা আগে থেকে ইম্পোর্ট করা ছিল অথবা ম্যানুয়ালি চার্ট অফ অ্যাকাউন্টসটা তৈরি করা ছিল, তাই অফিস সাপ্লাইজটা আমাকে আগে থেকে দেখাচ্ছে। যদি না দেখাইতো তাহলে আমি অ্যাড নিউ করে নতুন একটা চার্ট অফ অ্যাকাউন্টস অফিস সাপ্লাইজের জন্য তৈরি করতাম। আমি এটা সিলেক্ট করে দেই, অ্যামাউন্টটা নিয়ে আসি, এটাই হচ্ছে আমাদের অ্যামাউন্ট পেস্ট করে দেই। ভ্যাটটা হবে ইনক্লুসিভ মেথডে, ভ্যাটের পরিমাণটা যদি কিছু বলা থাকে তাহলে হলো, না হলে আমার 20% আমি দেখায় দেব। ওকে, দেখি আমার এবারে অ্যাটাচমেন্ট যেহেতু আমার ফিজিক্যাল কপি আমার কাছে নাই, তো আমি অ্যাটাচমেন্ট করতে পারবো না, সো দরকার নাই এটা করার। 113.31 দেখি, হ্যাঁ সব ঠিক আছে। এবার আমি সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারি, সেভ অ্যান্ড ক্লোজ। দেখেন আমার কিন্তু এখন তৃতীয় বিলটা আপলোড হয়ে গেল এবং সেটা যথারীতি আনপেইড ট্যাবের আন্ডারে আছে। তো এই ছিল কি করে বিল ম্যানুয়ালি এন্ট্রি দিতে হয়। আচ্ছা, তো আমরা একটু ব্যাংক প্যানেলে যাই, আমরা গিয়ে দেখি আরেকটা বিষয়, যে গিয়ে দেখি এই বিল তিনটার সাথে সে ম্যাচ দেখায় কি না। আমরা একটু রিফ্রেশ দিই এই ট্যাবে। তিনটা বিল আমরা ব্যাংক ট্যাবে দেখতে পাবো। যাই আমরা ব্যাংক ট্যাবে, এই বিলটা আমরা আপলোড করছি এবং এখানে যথারীতি ম্যাচ দেখাচ্ছে। এরপরে সাউথ গ্রানাইট এবং যথারীতি ম্যাচ দেখাচ্ছে। এরপর থ্রি রিংস এবং যথারীতি ম্যাচ দেখাচ্ছে। তো আমরা শুরুতে বলছিলাম যে যতগুলো বিল আমরা এন্ট্রি দিব বা আপলোড করব, বা ইনভয়েস এন্ট্রি দিব বা আপলোড করব, সেগুলো যদি কুইকবুক খুঁজে পায় তার ব্যাংক ট্রানজ্যাকশনের সাথে, তবে সে ম্যাচ দেখাবে। তো এর পরবর্তীতে আমরা এই অ্যাকশন কলামের কি হবে, এই অ্যাকশন কলাম নিয়ে কি করব সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি করে বিল এন্ট্রি দিতে হয় অথবা আপলোড করতে হয়। আশা করি আপনারা পারবেন। একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা যে তিনটা বিল ক্রিয়েট করলাম বা এন্ট্রি দিলাম বা আপলোড করলাম, এগুলো আর কোথায় আছে? আমরা একটু এক্সপেন্সে ক্লিক করি, দেখেন এক্সপেন্স ট্যাবের আন্ডারও এই তিনটা বিল দেখাচ্ছে, এবং এক্সপেন্স ট্যাবের আন্ডারে বেশ কিছু অপশন আছে, যেমন নিউ ট্রানজ্যাকশনের আন্ডারে অনেকগুলো আছে, এখান থেকেও আমরা বিল কিন্তু এন্ট্রি দিতে পারি। তো এই সমস্ত অপশনগুলো আমরা পরে আলোচনা করব, আপাতত এই পর্যন্তই।